আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭শে এপ্রিল রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাত অনুষ্ঠানের ১২১তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্ক সহ www.newsonair.com ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে ওই দিন সকাল ১১টায় এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী ও দূরদর্শন নিউজ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠান শোনা যাবে। প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শেষ হওয়ার পরই এই অনুষ্ঠানের আঞ্চলিক ভাষায় অনুবাদ প্রচার করা হবে। ওই দিন রাত ৮টায় প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের আঞ্চলিক অনুবাদ পুনরায় প্রচার করা হবে। আসাম সরকার জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী আক্রমণে নিহত লোকেদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে এই ঘটনায় রাজ্যবাসী অত্যন্ত মর্মাহত এবং নিহত লোকেদের পরিবারকে সহায়তা করার উদ্দেশ্যে আর্থিক সাহায্য প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, জম্মু কাশ্মীৰৰ পেহেলগামত হোৱা ঘটনাত আপোনালোক ইতিমধ্যে সকলো অৱগত যে আমাৰ ২৫ গৰাকী ভাৰতীয় লোক বা ভাৰতীয় নাগৰিকৰ নিহত হৈছে আৰু এগৰাকী নেপালৰ নাগৰিকো এই ঘটনাত নিহত হৈছে। আমি অসম চৰকাৰে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো যে এই ঘটনাত নিহত হোৱা প্ৰতিগৰাকী বিদেশী আত্মা বা বিদেশী ব্যক্তি পৰিয়াললৈ আমি ৫ লাখ টকাকৈ এটা সামান্য আৰ্থিক সাহায্য আগবঢ়াম। সন্ত্ৰাসবাদৰ বিৰুদ্ধে তেখেতসকলৰ যি সংগ্ৰাম বা তেখেতসকলৰ যি ত্যাগ তাক আমি সোঁৱৰণ কৰি আৰু তেখেতসকলৰ পৰিয়ালৰ প্ৰতি শ্ৰদ্ধা জনাই আমি এটা কিঞ্চিত ৫ লাখ টকাৰ আৰ্থিক সাহায্য এটা প্ৰতিগৰাকী নিহতৰ পৰিয়াললৈ আগবঢ়াবলৈ আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো। রাজ্যের আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল হোজাই জেলার শ্রীমন্ত শঙ্করদেব নগরের নির্বাচনী প্রচারে অংশ নেন। অসম গণপরিষদ দলের উপসভাপতি জাভেদ ইসলাম ও কংগ্রেস নেত্রী মীরা বরঠাকুর গতকাল মানকাছড়ে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। এদিকে বরাক উপত্যকার ৩ জেলায়ও প্রচার অভিযান ক্রমশ জোরদার হচ্ছে। কাছাড় জেলায় বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় ৫ গ্রাম পঞ্চায়েতে কাটিগড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনের প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন। এছাড়া শ্রী রায় কাটিগড়া বিধানসভা কেন্দ্রের গোবিন্দপুর গ্রাম ও মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ আসনের প্রার্থীর হয়ে প্রচার করেন। কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল জেলা পরিষদ আসনের দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করছেন। এদিকে এসইউসিআই কমিউনিস্ট দল নির্দল প্রার্থীরাও জোরদার প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। শ্রীভূমি জেলায় বিভিন্ন রাজনৈতিক দল প্রচার অভিযান অব্যাহত রেখেছে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে গতকাল রাজাটিলার উমরপুর জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতে মনোনীত প্রার্থীদের হয়ে বিজেপি ও অসম গণপরিষদ দলের নেতারা মিত্রজোটের প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নেন। শ্রীগৌরীর বিজেপি মণ্ডল কার্যালয়ে আয়োজিত সভায় অসম গণপরিষদ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল ডেকা, বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলার টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থীর হয়ে প্রচার করেন বিধায়ক সিদ্দিক আহমেদ। হাইলাকান্দিতে নির্বাচনী প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় ৫ গ্রামে দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ৫ গ্রাম লোকনাথ পেট্রোল পাম্পের কাছে কাটিগড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী সহ অন্যান্য আসনের প্রার্থীদের হয়ে প্রচার করেন। কালীনগর পাইকান জেলা পরিষদ আসনের প্রার্থীর হয়ে গতকাল কংগ্রেস ও বিজেপি দল উভয়ই প্রচার করে। এদিকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ কাটলিছড়া জেলা পরিষদ আসনের বিভিন্ন স্থানে প্রচার করবেন। আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তর ও দক্ষিণ শ্রীভূমি বিধানসভা এলাকার জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও গ্রুপ সদস্যদের প্রতিদিনের নির্বাচনী খরচের হিসাব পরীক্ষা সভা আজ আগামী সোমবার ও ৩০শে এপ্রিল জেলা পরিষদ কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 10:30 থেকে এই সভাগুলি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। বরাক উপত্যকা সহ সমগ্র বাংলা সাহিত্য ভুবনের সুপরিচিত কবি প্রাবন্ধিক পার্থপ্রতিম মৈত্র গতকাল রাতে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 64। শ্রী মৈত্র দীর্ঘদিন থেকে যকৃতের রোগ সহ অন্যান্য জটিল রোগে ভুগছিলেন।
পার্থপ্রতিম মৈত্রের মৃত্যুতে সাংস্কৃতিক মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।